বর্ষার শুরুতে আমরা বাগানিরা ভীষণভাবে চিন্তিত। কিছু গাছ রয়েছে যা বৃষ্টির জল পেয়ে সুন্দর রূপে সেজে ওঠে, আবার কিছু গাছ রয়েছে বর্ষার জল পেয়ে নষ্ট হয়ে যায়। কিছু গাছকে আমরা শেডের নিচে রাখি, আবার কিছু গাছকে আমরা খোলা আকাশের নিচে রাখি। এই বৃষ্টির জলে এমন কি এত উপকারী উপাদান রয়েছে যা কিছু গাছের জন্য খুবই উপকারী আর কিছু গাছের জন্য খুবই অপকারী। তো বন্ধুরা, এই বৃষ্টির জলের উপকারিতা সম্পর্কে এবং অপকারিতা সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, বৃষ্টির জলের অপকারিতা বলতে কিছুই নেই, যা রয়েছে শুধুই উপকারী উপাদান। এই বৃষ্টির জলে কি কি রয়েছে তার জন্য আমরা সমস্ত কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, আমি দুটি গ্লাসের মধ্যে একটির মধ্যে বৃষ্টির জল নিয়েছিলাম এবং একটির মধ্যে ভূগর্ভস্থ জল নিয়েছিলাম। আপনারা দুটো দেখতেই পারছেন, আমি 12 ঘন্টা আগে এই দুটি গ্লাসের মধ্যে কালেক্ট করেছিলাম। দুটি গ্লাসের রং দেখুন এবং দুটি গ্লাসের জলের যা কালার দেখুন। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কোনটি বৃষ্টির জল এবং কোনটি ভূগর্ভস্থ জল। এটি রয়েছে সেই পরিষ্কার জল যেটি বৃষ্টির জল এবং এটি রয়েছে সেই ভূগর্ভস্থ জল যেটি টিউবওয়েল জল। তবে এই জলটি আমার এখানে আয়রনের পরিমাণ বেশি রয়েছে, তাই বেশি পরিমাণে হলদেটে ভাব রয়েছে। আর আপনারা এটা যদি অ্যাকোয়াগার্ডের জল নিন তাহলে আরও পরিষ্কার দেখতে পাবেন এবং এতটাও নোংরা দেখা যাবে না। তো তার জন্য এই দুটো জলকে আমরা 12 ঘন্টা রেখে দিতে পারি। আপনারা যদি আপনাদের ছাদ বাগানে জলের ব্যবহার করতে চান তাহলে দুটো কাচের গ্লাস নিন এবং সেটিকে জলের মধ্যে রেখে দিয়ে তার ভেতরে আয়রনের পরিমাণটা দেখতে পারেন এবং বৃষ্টির জলের পরিমাণটাও দেখতে পারেন। বৃষ্টির জলটা আমার এখানেও 12 ঘন্টা রয়েছে এবং দেখুন এটি এখনও পর্যন্ত পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে রয়েছে এবং এই বৃষ্টির জলের গুণাগুণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো আমরা আজ বৃষ্টির জলের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই বৃষ্টির জলের মধ্যে কি কি এমন উপকারী উপাদান রয়েছে যা আমাদের ছাদ বাগানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জেনে নিই। চলুন জেনে নিই গাছপালা কেন বৃষ্টির জলকে এত পছন্দ করে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে রয়েছে নাইট্রোজেনের বিভিন্ন রকম উপাদান যা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, তাই এই বৃষ্টির জল গাছে পড়ার সাথে সাথে গাছের সুন্দর গ্রোথ হয়। দ্বিতীয়ত, বৃষ্টির জলে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন যা টবের মাটিকে ভালো রাখতে সাহায্য করে। তৃতীয়ত, গাছে আমরা যে জল ব্যবহার করি তার পিএইচ লেভেল যদি 7-এর কম হয় তাহলে গাছের জন্য অতি উত্তম, কিন্তু বৃষ্টির জলের পিএইচ লেভেল রয়েছে 5.5 থেকে 6.5, যা 7-এর নিচে। তার জন্য এই জল ব্যবহার করলে গাছের উর্বরতা শক্তি, মাটির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পায় এবং গাছ অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। চতুর্থত, বৃষ্টির জল আপনার টবের নিচে জমে থাকা লবণকে বের করে দেয়। এই লবণ কেমন জমে? প্রথমত বলে রাখি, আমরা যে ভূগর্ভস্থ জল ব্যবহার করি তার মধ্যে থাকে প্রচুর পরিমাণ সোডিয়াম। এই সোডিয়াম মাটির সঙ্গে বা অন্যান্য উপাদানের সঙ্গে রিয়াকশান করে তা লবণে পরিণত হয়, যাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড। এবং এই লবণ টবের নিচে ধীরে ধীরে জমা হয় যা টবের মাটিকে নষ্ট করে দেয়। কিন্তু বৃষ্টি যখন ঘন হয় তখন কিন্তু এই টবের মাটির লবণকে ধুয়ে বের করে দেয়। তাই অবশ্যই আপনারা আপনাদের গাছগুলিকে বৃষ্টির জলে দিন। পঞ্চমত, বৃষ্টির জল গাছের পাতায় জমে থাকা ধূলিকণাকে পরিষ্কার করে, যার ফলে গাছের পাতা ঝকঝকে সুন্দর রূপ তৈরি হয় এবং প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ হয়। গাছ খাদ্য তৈরি করতে পারে প্রচুর পরিমাণে, যার ফলে গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টির জল গাছের জন্য কতটা উপকারী এবং আপনারা অবশ্যই আপনাদের গাছগুলিকে বৃষ্টির জলে রাখুন। যদি আপনার টবের মাটির নিকাশি ব্যবস্থা ভালো থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আপনার টবের গাছকে বৃষ্টির জল দিতে পারেন। আপনার টবের মাটি কি করে তৈরি করবেন এই বর্ষার জন্য তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব, যে এই বর্ষায় গাছকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে তা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তৃতীয়ত, এই বর্ষার জল কাদের জন্য ক্ষতিকর? প্রথম বলে রাখি, আমাদের ছাদ বাগানে কিছু শীতকালীন গাছ থাকে যেগুলি সারা বছরকে আমরা বাঁচিয়ে রাখি এবং এই বাঁচিয়ে রেখে এবং এই গাছগুলি কিন্তু বর্ষার গাছ নয়, তাই এই গাছগুলি বর্ষার জল সহ্যটা কম করতে পারে। কিন্তু যদি আপনার টবের মাটির ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর থাকে তাহলে এই গাছগুলিও বর্ষাতে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে চন্দ্রমল্লিকা গাছটি রয়েছে, যে গাছটি আমরা সারা বছর তার পরিচর্যা করে বাঁচিয়ে রেখে ডিসেম্বর মাসের দিকে, মানে ঠান্ডা যখন পড়তে শুরু করবে ডিসেম্বর মাসে, তখন কিন্তু আমরা তার ফুল পাই।
তো এই জন্য এই গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখার জন্য সবার প্রথমে আমাদের যেটি করতে হবে, এই গাছের ড্রেনেজ সিস্টেমটি সবচেয়ে সুন্দরভাবে করতে হবে, যেন বৃষ্টির জল এই গাছের গোড়ায় না জমে। তারপরে এই গাছ যদি আপনারা বৃষ্টিতে রাখেন তাহলে খুব সুন্দর হয়। দ্বিতীয়ত বলে রাখি, এই গাছ বৃষ্টির জল পেলে তার গ্রোথ সবচেয়ে বেস্ট হয়। এবার বলে রাখি, আপনারা যারা ইনডোর করেন, তারা ইনডোর প্ল্যান্ট, স্যাকুলেন্ট এবং অর্কিড করেন, তাদের জন্য কিন্তু বৃষ্টির জল অত্যন্ত উপযোগী। সরাসরি বৃষ্টির জল এই সমস্ত গাছ হয়তো পছন্দ করে না, কিন্তু আপনারা বৃষ্টির জলকে স্টক করে আপনারা যদি সারা বছর কোনো একটি স্প্রের মাধ্যমে এই গাছগুলিকে বৃষ্টির জলে স্প্রে করে দেন, তাহলে এই গাছগুলি অনেক প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট পায়, যার ফলে কিন্তু গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা হয়তো সমস্ত কিছু থেকে বুঝতেই পারছেন বৃষ্টির জলের গুণাবলী কতটা রয়েছে, এবং তা থেকে আপনারা নিশ্চিত রূপে বুঝতেই পারছেন যে আপনারা এই বৃষ্টির জল কেন গাছে দেবেন। তো বৃষ্টির জলের উপকারিতা সম্পর্কিত ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।